আসসালামু আলাইকুম। আমি তাজ। গত ভিডিওতে আমরা বলেছি এসইও কি, এটা কিভাবে কাজ করে। তাছাড়া গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরে 200-র বেশি এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। এই সবগুলো নিয়েও আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। আজ আমরা কথা বলবো এসইও কত প্রকার এবং কি কি। যদিও এই জিনিসগুলো গত ভিডিওতে চলে এসেছে, তারপরেও আজ একটু গল্পের মাধ্যমে নতুন আঙ্গিকে এটা বলার চেষ্টা করব। এসইও কত প্রকার? এসইও মূলত 3 প্রকার: অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। আরেক ধরনের এসইও আছে যেটা লোকাল বিজনেসের জন্য করা হয়, দ্যাট মিন্স সেটা লোকাল এসইও। তো আমরা এই 4 ধরনের এসইও যখন আলোচনা করব গল্পের আঙ্গিকে, তখন এটা আরও বেশি ইজি মনে হবে। ধরুন অ্যালেক্স নামক এক ভদ্রলোকের একটা কফির দোকান আছে ধানমন্ডিতে। অ্যালেক্সের সঙ্গে আমার কথা হচ্ছে। অ্যালেক্স বলছে সে প্রতিদিন যে কাস্টমার পায়, সে চাচ্ছে আরও কাস্টমার নিয়ে আসতে। তো তার কাছে যে কাস্টমারগুলো আসে শুধুমাত্র ফিজিক্যালি আসে। অফকোর্স ফিজিক্যালি আসবেই, কফি শপে তো ফিজিক্যালি আসতেই হবে, অনলাইনে তো আর সম্ভব না। যাই হোক, আর সে চাচ্ছে আরও কোনোভাবে যতগুলো কাস্টমার আসে তার চেয়ে বেশি কাস্টমার নিয়ে আসতে। তো আমি তাকে পরামর্শ দিলাম সে এসইও করেছে কিনা। অ্যালেক্স বলল না, এসইও করা হয়নি। আমি তাকে বললাম ঠিক আছে, তুমি অন পেজ এসইওগুলো করো। তো বলল ঠিক আছে। তার যেহেতু অলরেডি ওয়েবসাইট আছেই, ওয়ান পেজ এসইও কী কী সেটা অ্যালেক্স আমার কাছে জিজ্ঞাসা করলো। আমি বললাম তুমি যখন আর্টিকেল লিখবে বা কন্টেন্ট লিখবে, কন্টেন্টের একটা টাইটেল ট্যাগ দেবে অনেক সুন্দর, আই ক্যাচি, যেন যে কোনো রিডার ওটা দেখলেই ক্লিক করতে বাধ্য হয়। আমি বললাম কন্টেন্টটা লেখার পরে তোমাকে মেটা ডেসক্রিপশান দিতে হবে, যেটা গুগলে শো করে। ওই মেটা ডেসক্রিপশান দেখে যেন রিডাররা আবারও ক্লিক করতে আগ্রহ জন্মায় রিডারদের। তারপরে এছাড়া ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, ইমেজ যেগুলো ব্যবহার করা সেগুলো অল টেক্সট, দ্যাট মিন্স অল্টারনেটিভ টেক্সট ইউজ করা হয়। কন্টেন্টের কোয়ালিটি এবং রেলেভেন্সি অনেক ভালোভাবে চেক করতে বললাম। এছাড়া স্কিমা মার্কআপটা দিতে বললাম। যদিও স্কিমা মার্কআপ এটা ওয়ান পেজ এবং টেকনিক্যাল এসইও দুইটার মধ্যেও পড়ে, তো স্কিমা মার্কআপের কথা বললাম। ঠিক আছে, অ্যালেক্স এগুলো ঠিকঠাক করলো। কয়েকদিন পরে এসে বলল না, খুব ভালো ট্রাফিক আসছে না, আগের চেয়ে বেড়েছে অনলাইনে, বাট খুব ভালো ট্রাফিক আসছে না। ওটা কি? অফ পেজ এসইও হচ্ছে আপনার যে একটা ওয়েবসাইট আছে এটা গ্লোবালি অথবা আপনার টার্গেটেড সেগমেন্টে এই এরিয়াতে সেটা ছড়িয়ে দেওয়া। সেটা কিভাবে হতে পারে? ব্যাকলিঙ্কের মাধ্যমে। অ্যালেক্সের একটা আমি বললাম অ্যালেক্সের একটা কফি শপ আছে। তো অ্যালেক্সের যে বন্ধু যারা ফুড ব্লগার, তাদেরকে অনুরোধ করবে যে অ্যালেক্সের এই কফি শপ সম্পর্কে একটা ভিডিও দিতে অথবা একটা ব্যাকলিঙ্ক দিতে। এভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেল। এছাড়া ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, অনেক সোশ্যাল মিডিয়া আছে যেখানে ব্যাকলিঙ্ক করা যায়। এইভাবে অফ পেজ এসইও করলে গুগল বুঝবে যে এই নামে একটা ওয়েবসাইট আছে এবং গ্লোবালি রেকগনাইজড হবে এবং আগের চেয়ে আরও বেশি ট্রাফিক আসবে। ঠিক আছে, অ্যালেক্স এটা করলে মোটামুটি সাড়া পেল, বেশ ভালো সাড়া পাচ্ছে। এখন অ্যালেক্স আবার আমার সঙ্গে কথা বলছে, এখন আমি কি করতে পারি? আমি বলছি ঠিক আছে, এবার তুমি টেকনিক্যাল এসইও করো। তো টেকনিক্যাল এসইওটা কি? অ্যালেক্সকে আবার আমি বললাম তোমার ওয়েবসাইট কি যথেষ্ট পরিমাণ ফাস্ট, অর্থাৎ তোমার ওয়েবসাইট কি খুব গতিসম্পন্ন, ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কি তোমার ওয়েবসাইট লোড হয়? আমি অ্যালেক্সকে আরও বললাম তুমি কি জানো 99,000+ সার্চ হয় প্রতি সেকেন্ডে গুগলে। এটা 8.5 বিলিয়ন প্রতিদিনে সার্চ হয়। তাহলে তুমি চিন্তা করো তোমার ওয়েবসাইট যদি অনেক দ্রুত লোড না হয়, তাহলে খুব দ্রুত তোমার ওয়েবসাইট থেকে ট্রাফিক ভেগে যাবে। অ্যালেক্স বলল ঠিক আছে, আমার ওয়েবসাইট অপটিমাইজ করব। তারপরে আমি বললাম তোমার ওয়েবসাইট কি মোবাইল,
ট্যাব এবং ডেস্কটপের জন্য অপটিমাইজ করা আছে, অর্থাৎ যখন আমি মোবাইল থেকে দেখব তখন সেটা মোবাইল ভার্সনে আসবে, যখন ট্যাব থেকে দেখব তখন ট্যাব ভার্সনে আসবে, আবার যখন ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখব ডেস্কটপ বা ল্যাপটপ ভার্সনে সেটা আসবে। অর্থাৎ যে ভার্সনেই দেখি না কেন ওয়েবসাইটটা কোনোভাবেই ভেঙে যাবে না বা সুন্দর মতো লোড হবে। আরও বললাম, তুমি কি এসএসএল অ্যাড করছো? এসএসএল সার্টিফিকেট হচ্ছে গুগলে যখন কেউ যায় সেটা সিকিউরিটির একটা বিষয়, অর্থাৎ HTTPS। যখন HTTPS থাকবে তখন ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে এবং সিকিউরভাবে লোড হবে। আমি বললাম তুমি কি XML অর্থাৎ সাইট ম্যাপ অ্যাড করছো? XML হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কি অ্যাড করছো? অ্যালেক্সকে অ্যাড করতে বললাম। এছাড়াও robots.txt ক্যানোনিক্যাল ট্যাগস ঠিক আছে কিনা, কোনো ধরনের ক্রলিং ইস্যু আছে কিনা, ইন্ডেক্সিং ইস্যু আছে কিনা, রিডাইরেকশন 301, 302, 403 এইগুলো ইস্যু আছে কিনা, এগুলো থাকলে ঠিক করতে বললাম। এবং কোর ওয়েব ভাইটালটা চেক করতে বললাম, যদি ঠিক থাকে ইটস ওকে, আর যদি ঠিক না থাকে তাহলে সেটা ঠিক করতে বললাম। তাহলে দেখুন, টেকনিক্যাল এসইওর মধ্যে এই জিনিসগুলো ঠিক করলে অবশ্যই সাইটের ট্রাফিক সাস্টেন করবে এবং বাউন্স রেট কমে যাবে, যেটা গুগলের কাছে একটা গ্রিন সিগন্যাল হিসেবে পৌঁছায়। তো একটা লোকাল এসইও করতে হবে। লোকাল এসইওটা কি? এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজ করতে হয়, অর্থাৎ গুগল বিজনেস প্রোফাইলটা ওখানে সেট করতে হয়। ওখানে সেট করলে NAFE, দ্যাট মিনস নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার ওখানে দিতে হয়। অর্থাৎ লোকাল এসইও করলে যদি ওই নামে সার্চ করে তাহলে পুরো ডেটাটা ওখানে চলে আসে। গুগল ম্যাপসটা লিস্টিং করতে হয়, যদি কেউ সার্চ দেয় প্রথমে যদি আসে তাহলে ম্যাপে যদি ক্লিক করে ইনস্ট্যান্টলি তাহলে এক্স্যাক্ট লোকেশানটা অর্থাৎ কফি শপের এক্স্যাক্ট লোকেশানটা শো করবে। এছাড়াও লোকাল কিছু কিওয়ার্ড যেমন ধানমন্ডি কফি শপ নিয়ার মি, ধানমন্ডি কফি শপ, বেস্ট কফি শপ, ধানমন্ডি নিয়ার মি, এ ধরনের কিছু কিছু জিনিস অ্যাড করতে হবে। এছাড়াও Q&A এবং জিও ট্যাগিং ইমেজটা অ্যাড করে দিতে হবে। তো এই হলো মোটামুটি অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এবং লোকাল এসইও। আপনি যদি এগুলো করতে পারেন তাহলে আপনার আগে যে ট্রাফিক আসতো, আগে যে কাস্টমার আসতো, আই হোপ তার চেয়ে অনেক অনেক গুণ কাস্টমার বেড়ে যাবে। এছাড়াও আপনি কিন্তু আলটিমেটলি ব্র্যান্ডিং করে ফেলছেন আপনার কফি শপে অনলাইনে। তো সব কিছু মিলিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই এসইওগুলো করেন তাহলে অবশ্যই আপনারা আগের চেয়ে ভালো ফল পাবেন। এখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এগুলো করলে আপনার বিজনেস খুব দ্রুত বেড়ে যাবে এবং আপনি চিন্তাও করতে পারবেন না এতদিন যদি আপনি এসইও না করে থাকেন বা আপনি ওয়েবসাইট না খুলে থাকেন তাহলে আপনার হয়তো ভুল হয়েছিল। যাই হোক, এটাই আজ পর্যন্ত, এটাই ছিল আজ এসইও কত প্রকার। আগামী ভিডিওতে ইনশাল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।